বাংলায় ফের দুর্যোগ ধেয়ে আসছে। বর্তমানে একটা সিস্টেম রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর লাগোয়া, সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে। আর এই সিস্টেমটা আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পূর্ব দিকে তার গতিপথ হবে, উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, তার ফলে 9 এপ্রিলের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জন্য 9 এপ্রিল দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার ঘন্টা প্রতি কিলোমিটার, অর্থাৎ প্রতি ঘন্টা থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ। বেশি করে পশ্চিমের জেলাগুলোতে 10 তারিখের পর থেকে আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলাগুলোতে একটু বেশি তার প্রভাব পড়বে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 9 তারিখের সেই ধরনের সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন নেই। 10 তারিখ থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রাতেও কোনো রকম কোনো পরিবর্তন হবে না। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা থাকবে প্রায় 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতা থাকার জন্য অস্বস্তিকর গরম বজায় থাকবে। এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 8 তারিখ খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। উত্তরবঙ্গে 9 এপ্রিল থেকে 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে জেলাগুলিতে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। বেশি প্রভাব থাকবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের প্রবেশ অনেকটাই বেড়ে যাচ্ছে, তার ফলে খুব লোকালাইজড অর্থাৎ স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লোকালাইজড অর্থাৎ স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে। বাংলায় ফের দুর্যোগ ধেয়ে আসছে। বর্তমানে একটা সিস্টেম রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর লাগোয়া, সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে। এই সিস্টেমটা আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পূর্ব দিকে তার গতিপথ হবে, উত্তর বঙ্গোপসাগরের দিকে। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, তার ফলে 9 এপ্রিলের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং এটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জন্য 9 এপ্রিল দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার ঘন্টা প্রতি ঘন্টা বেগে। বেশি করে পশ্চিমের জেলাগুলোতে 10 তারিখের পর থেকে আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলাগুলোতে একটু বেশি তার প্রভাব থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 9 তারিখের সেই ধরনের সিগনিফিকেন্ট কিছু নেই। 10 তারিখ থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা থাকবে প্রায় 29 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতা থাকার জন্য অস্বস্তিকর গরম বজায় থাকবে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া এবার সেটা বলবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে 8 তারিখ খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়। উত্তরবঙ্গে 9 এপ্রিল থেকে 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে জেলাগুলোতে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া। বেশি প্রভাব থাকবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পর প্রবেশ অনেকটাই বেড়ে যাচ্ছে, তার ফলে খুব লোকালাইজড অর্থাৎ স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বাংলায় আবার দুর্যোগ ধেয়ে আসছে। বর্তমানে একটা সিস্টেম রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর লাগোয়া, সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে। আর এই সিস্টেমটা আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পূর্ব দিকে তার গতিপথ হবে, উত্তর বঙ্গোপসাগরের দিকে তার গতিপথ হবে। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, তার ফলে 9 এপ্রিলের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জন্য 9 এপ্রিল দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগ প্রতি ঘন্টায়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।